আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে 166টি শ্যামপুকুর কেন্দ্রের সামগ্রিক উত্তরণ ঘটাতে আমরা দায়বদ্ধ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ডক্টর শশী পাজার হাত ধরে শ্যামপুকুর হবে আরও আধুনিক, আরও নিরাপদ। আমাদের লক্ষ্য আধুনিক ভবিষ্যৎ, তাই প্রতিটি স্কুলে গড়ে তোলা হবে ডিজিটাল লার্নিং সিস্টেম, এলইডি ক্লাসরুম এবং উন্নত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান বাড়াতে শৌচাগার নির্মাণ ও পরিকাঠামো আমূল বদলে দেওয়া হবে। বাজারগুলিতে অগ্নি নিরাপত্তা জোরদার করা হবে। সাধারণের ব্যবহারের জন্য তৈরি হবে কম খরচে আধুনিক কমিউনিটি হল। পানীয় জলের অপচয় রুখতে রাস্তার কলে ট্যাপ লাগানো হবে। পাশাপাশি মানুষের আপদ বিপদে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স ও শববাহী যানের ব্যবস্থা থাকবে হাতের কাছেই। যুব সমাজকে স্বাবলম্বী করতে কর্মশালার আয়োজন, বিনামূল্যে আইনি সহায়তা এবং অগ্নি নির্বাপন বিষয়ক বিশেষ ট্রেনিং দেওয়া হবে। আমাদের প্রিয় অবলা বন্ধুদের জন্য অর্থাৎ পথকুকুরদের খাবারের জন্য প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট জোন তৈরি করা হবে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে শ্যামপুকুরের মা মাটি মানুষের আস্থার প্রতীক ডক্টর শশী পাজাকে বিপুল ভোটে জয়ী করুন। আপনার মূল্যবান ভোট জোড়া ফুল চিহ্নে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম। এই বিষয়টা সেটা একটা অনগোয়িং প্রসেস, এটা কোনোদিন থেমে থাকে না এবং আজকে এই কাজ করলে আগামীকাল অন্য নতুন কাজ একটা উঠে আসে। সেই কাজটা করলে আবার তৃতীয় দিনে একটা নতুন চিন্তা ভাবনা উঠে আসে। যার জন্য এখানে দেখবেন একটা যেটা প্রতিনিয়ত মানুষের পাশে থাকা আসে। তো আমার কাছে বিনামূল্যে যদি আমি আইনি সহায়তা শিবির করতে পারি এবং আমার কিছু অঞ্চলেতে এই অগ্নি নিরাপত্তা যেটা বলে ফায়ার সেফটি ওয়ার্কশপ, এগুলো করার খুব ইচ্ছে আছে। যুবক এবং যুবতীরা পড়াশোনা করেন, তথাকথিত সকলেই যে গভর্নমেন্ট সেক্টরে কাজ পাবেন তা তো নয়, কিন্তু স্বাবলম্বী করা এটার কিন্তু একটা অনেক সময় যেটা সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি, মানে আমি নিজের একটু নিবেশ করলাম, লোন নিলাম, ছোট করে ব্যবসা করলাম এবং একটা নিজের মতো স্বনির্ভর হলাম। এইগুলো অনেক সময় আমার বিভিন্ন যারা প্রতিষ্ঠিত মানুষ আছেন কিংবা যারা এটা নিয়ে কাজ করেন তাদের আমাকে প্রস্তাব দেন। এটা আমার খুব ইচ্ছে এবারে সেগুলো করা। বাকিগুলো দেখুন, প্রতিনিয়ত প্রতিদিনই তো একটা দাবি থাকে বাজারগুলো আরো ফায়ার সেফটি, যেটা বাজারগুলো তো আর কোনোটা কলকাতা পৌরসভার বাজার আমার অঞ্চলে নেই, কোনো না কোনো ট্রাস্ট কিংবা প্রাইভেট ওনার একজন আছেন, কিন্তু বাজারেতে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো চলেই আসে আমাদের। সেখানে অগ্নি নিবারণ বিষয়টা যদি দেখতে পারি, পথের কুকুর অনেকেই খাওয়ায়, যত্ন নেয়, সেটা আবার অনেকেই বলেন যদি নির্দিষ্ট স্থান থাকে তাহলে পরে সব মানুষই যে পছন্দ করছে সে অপছন্দ করছে তাদেরও সুবিধে হয়। সুশৃঙ্খল শহর ভালো লাগে। আরো অনেকগুলো সমস্যা আছে, কিছু উদ্যান জড়িত সমস্যা থাকে, কমিউনিটি হলে ডিমান্ড থাকে। এইগুলো স্কুলের আমরা করেছি। স্কুলে আমার সরকারি স্কুলগুলোতে আমি অ্যাডিশনাল ক্লাসরুম এবং কম্পিউটার এডেড লার্নিং ক্লাসরুম করেছি, যেটাকে আমরা স্মার্ট ক্লাসরুম বলি। তো রাজ্য সরকার তো সে কাজটা করছে, আবার রাজ্য সরকার সব জায়গায় অর্থ দিতেও পারবে না, ফলে ওখানে আমরা যদি এমপি এমএলএরা এগিয়ে আসি, আমি যেমন আমার অঞ্চলে মহারাজা কাশিম বাজার পলিটেকনিক ইনস্টিটিউটে করেছি, স্মার্ট ক্লাসরুমটা খুব ভালো হয়েছে। ফলে এইগুলো আরো সরকারি স্কুলে যাতে করতে পারি, এরকম নানান বিষয়গুলো ভাবনা চিন্তা। কিছু কোয়ালিটি মানে ভাবছি যে অনেক অল্প বয়সী ছেলে মেয়েরা রয়েছে আমাদের। আমার শহর অঞ্চলে থাকলেও আরবান স্লামস আছেন, বসতি এলাকা যেটা উত্তরণ বলে, সময়ের আগে যাতে বিয়ে না হয়, বিয়ে না দিয়ে দেওয়া হয়, তারা আর একটু বড় হোক, এইগুলো একটু অ্যাওয়ারনেস করা যায়, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা। এটা নতুন করে আপনার প্রশ্নও নতুন নয়, আর এইভাবে রেটটাও নতুন নয়, আর এইভাবে একটা প্রার্থী যে তার সময় প্রার্থী একটা প্রচারে তার একটা হ্যারাসমেন্ট হচ্ছে। আমরা দেখেছি বাংলার নির্বাচন হলেই আমাদের খুব দুর্ভাগ্যক্রমে ভারতীয় জনতা পার্টি অঙ্গুলে হারান এই বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সিগুলো রাজ্যে চলে আসে। তারা সেই অবিজেপি শাসিত রাজ্যগুলোতেই আসে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন নির্বাচন হয়, আসাম ইত্যাদিতে, আমরা দেখি না ওখানে কোন এনফোর্সমেন্ট এজেন্সি গেছে বলে। সুতরাং এটা আবারও বলি, রাজনৈতিক উদ্দেশ্য আছে এর পিছনে,
এবং বাংলার তৃণমূল কংগ্রেস হেনস্থা ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে যদি একটা ডাইরেকশন হোয়াটসঅ্যাপে আসে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের গাড়ি সার্চ করো, আমি তো মোটরসাইকেল করে যাই প্রচারে, তা গাড়ি সার্চ করো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি সার্চ করো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর গাড়ি সার্চ করো। বাংলা মানুষ দেখছেন, শেষ বিচার তারাই করবেন বাংলা, আর শেষ কথা মানুষই বলবেন। শেষ প্রশ্ন যেটা হচ্ছে অন্যায় কিংবা অবিচার কিংবা অগণতান্ত্রিক, মহামান্য সুপ্রিম কোর্ট সেটা তাদের বিভিন্ন আদেশে বুঝিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা তিনি লড়ছিলেন, যার জন্য তিনি সুপ্রিম কোর্ট অব্দি দাঁড়িয়ে তার দিদি বিনম্রভাবে আবেদন রাখলেন, এটা মানুষের অধিকারের লড়াই, কোনো বৈধ ভোটার না বাদ যায়। তাই জন্য দিদি কালকে বলছে খুব খুশি, কারণ যেটা হয়েছিল যে 6 তারিখ এপ্রিলে আর 9 তারিখ এপ্রিলে ভোটার লিস্টটা ফ্রিজ করে দেওয়া হয়েছে। যাদের 23 তারিখে নির্বাচন, তাদের 6 তারিখে যদি লিস্ট ফ্রিজ হয়ে যায়, তা ধরুন এতগুলো অ্যাডজুডিকেশন যেটা করছেন, তাহলে ধরুন ওই নামগুলো যদি অ্যাপ্রুভ হয়, তাহলে ওরা কি করে ভোটার লিস্টে ঢুকবে? সেটা মহামান্য আদালত মানবিক এই দিক দিয়ে তারা বলেছেন যে এটা হতে পারে না, তাদেরও ভোট দেওয়ার অধিকার আছে। যদি জুডিশিয়াল অফিসার ক্লিয়ারেন্স দেয়, তাহলে পরে তাদেরকে ভোটার লিস্টে প্রবেশ করা যাবে। ফার্স্ট ভোটার লিস্ট যেটা ফার্স্ট ফেজ যেটা 23 তারিখ হচ্ছে, তাহলে 21 তারিখ লাস্ট অব্দি ঢুকতে পারে। আর যাতে 29 তারিখে যেখানে ভোট আছে, সেখানে 27 তারিখ অব্দিও তারা ভোটার লিস্টে প্রবেশ করতে পারেন। এটা বড় লড়াইয়ের বড় একটা সুপ্রিম কোর্ট যে মান্যতা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আমরা ধন্যবাদ জানাই। এটা তো নৈতিক জয়, মানুষের জয়। তো আমরা আজকে প্রচার করার সময়ও মানুষ দুশ্চিন্তা প্রকাশ করেছে, প্রচার কম হচ্ছে, তাদের আবেদন আমাদের শুনতে হচ্ছে, কারণ তারা তৃণমূল কংগ্রেসকেই দেখতে পেয়েছে মাঠে ময়দানে, এসআইআর ফর্ম, তারপরে অ্যাপিল করা ইত্যাদি। ফলে তারা তৃণমূল কংগ্রেসের দিকেই বলছেন যে আপনারা একটু দেখুন, আমাদের সাহায্য করুন। তারা ভয় আতঙ্কিত রয়েছেন, কেন নাম বাদ যাবে বলে। গত বছর অব্দিও ভোট দিয়েছি, বাঙালি অবাঙালি হিন্দু মুসলিম সব। সৈনিকের নাম বাদ গেছে, সৈনিকের নাম গেছে, সত্যি তাই। আমার নাম অ্যাডজুডিকেশনে ছিল, আমার ক্যাবিনেট কলিগসরা এডুকেশনে ছিলেন, সবটাই তো দেখলাম। বাংলার মানুষ আমরা সত্যি বলি, আমার বিধানসভা কেন্দ্রের সকলকে এটাই বলি যে আমরা নিষ্ঠা দিয়ে স্বচ্ছতা দিয়ে তার বিধায়ক কাজ করেছে এবং সবসময় মানুষের পাশে থেকেছেন। বিধায়ককে দেখা যায়, পাওয়া যায়, এইটা যখন আছে তখন আমারও প্রার্থীর একটা প্রত্যাশা থাকে যে অনেক অনেক ভোট দিয়ে বিপুল মার্জিনেতে মানুষ একবারই কনভিন্সিং একটা ভিক্টরি দেবে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে, শশী পাজেকে শ্যামপুকুরে। ঠিক সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আশীর্বাদ করছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।